আচ্ছা মা, আজ রাতের ডিনারে কি বানাচ্ছো বলো তো? আরে ওটাই তো ভেবে পাচ্ছি না রে। কেন? ওই যে সাবুগুলো ছিল, ওটা তুমি কি করলে? আরে এটা তো আমি ভেবেই দেখিনি। ওগুলো দিয়েই আজকে পরোটা বানিয়ে ফেলো, বেশ ঝাল ঝাল করে, দেখবে দারুণ লাগবে। আর সাথে কাবুলি চানা, উফ, জমে যাবে। বেশ ভালো হয়তো তাহলে। চল তাহলে বানানো যাক। প্রথমে মোটা দানা সাবু 1 প্যাকেট নিয়ে কড়াইয়ে দিয়ে হালকা গরম করে নিতে হবে। তারপর মিক্সার গ্রাইন্ডারে ভালো করে গুঁড়ো করে নিতে হবে। তারপর একটু ঠান্ডা করে নিয়ে একটা চালুনির সাহায্যে চেলে নিতে হবে, একেবারে ময়দার ডাস্টের মতো করে। তারপর যে মোটা দানাগুলো থাকবে সেগুলো আলাদা করে রেখে দিতে হবে। দেখো কত সুন্দর একটা ডাস্ট বেরিয়েছে। এবার দুটো আলুকে সেদ্ধ করে নিয়ে গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিলাম। তার মধ্যে ধনে গুঁড়ো, জিরে পাউডার, জোয়ান, অরিগেনো, চিলি ফ্লেক্স আর স্বাদ মতো লবণ দিয়ে ভালো মতো করে মাখতে হবে। প্রয়োজন মতো জল ব্যবহার করা যেতে পারে। আটা মাখার মতো বেশি শক্তও না, আবার বেশি নরমও না, এরকম একটা মণ্ডপ বানিয়ে নিতে হবে। 1 ঘন্টার মতো এটাকে ঢেকে রাখতে হবে মেল্ট হওয়ার জন্য। এরপর ঘণ্টাখানেক বাদে লেচিগুলো অল্প বড় সাইজে নিয়ে ওই চেলে রাখার পর যে বড় দানাগুলো ছিল ওটা ব্যবহার করতে হবে পরোটাগুলো সব বেলার জন্য। কি সুন্দরভাবে একটা গোল শেপ এসে গেছে দেখো। এবার তাওয়া গরম করে এক একটা অল্প তেল দিয়ে ভেজে নিতে হবে। দুটো করে দিলে এগুলো একে অপরের সাথে লেগে যাবে। দেখো কত সুন্দরভাবে রুটির মতো ফুলে উঠেছে আর দারুণ সফট হয়েছে, একদম তুলতুলে। এতটাই সফট যে ভাঁজ করে রাখলে যেন চিটিয়ে যাচ্ছে। কাবলি চানা তরকারির সাথে এটা খেয়ে দেখলাম, জানো তো সত্যি স্বাদটা অসাধারণ হয়েছে। প্রথমবার আমি এটা 3টে একাই খেয়ে নিয়েছিলাম। আর সাবুদানাটা যেহেতু অনেকটাই ভারী, তাহলে পেটটা ভার করে দেয়। কারা কারা খেয়েছো এই সাবুর পরোটা জানাবে কিন্তু। আবার দেখা হবে পরের ভিডিওতে। এখনকার মতো টাটা।